মিরসরাইয়ে ইন্ডিয়ান ইকোনমিক জোনের প্রজেক্ট বাতিল হওয়ায় সেখানে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানিয়েছে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বলেন, বাংলাদেশের সুরক্ষার ডিফেন্স জোনে বুলেট ও ট্যাঙ্কের যন্ত্রাংশ তৈরি করা হবে। এতে বাংলাদেশের জন্য খুলে যাবে অস্ত্র রফতানির সম্ভাবনাও। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইপিএ সমূহের গভর্নিং বোর্ডের চতুর্থ সভা। পরে সভার সিদ্ধান্ত জানানো হয় ফরেন সার্ভিস একাডেমির এক সংবাদ সম্মেলনে। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, দেশে প্রথমবারের মতো ফ্রি ট্রেড জোন করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ফ্রি ট্রেড জোন এলাকা তৈরি করার জন্য নীতিগত সমর্থন আজকে এখান থেকে পেয়েছি। এটা আমরা ফাইনালি ক্যাবিনেটে নিয়ে যাব। চট্টগ্রামের আনোয়ারাকে আইডেন্টিফাই করা হচ্ছে প্রায় 600-650 একর জমির উপরে একটা ফ্রি ট্রেড জোন তৈরি করার চেষ্টা চলছে। তো আমাদেরও ফ্রি ট্রেড জোন থেকে এক্সপেকটেশন হচ্ছে যে এই ফ্রি ট্রেড জোনটা উইল বিকাম দ্য হার্ট অফ আওয়ার ট্রেড অ্যান্ড ইকোনমিক মুভমেন্ট। সামরিক ক্ষেত্রে পিছিয়ে আছে বাংলাদেশ। এক্ষেত্রে সামরিক শিল্পের উন্নয়ন ও অস্ত্র উৎপাদন নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, মিরসরাইয়ে 850 একর জমিতে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন করা হবে। তবে অন্তর্বর্তী সরকার এর সিদ্ধান্ত নিতে পারে কিনা এ নিয়ে প্রশ্ন আছে। যেই জায়গায় সাপ্লাই শর্টেজ, সেই শর্টেজটা আসলে হাই টেকনোলজি আইটেমে না, শর্টেজটা হচ্ছে বুলেটে, শর্টেজটা হচ্ছে ট্যাঙ্কের অ্যাক্সেলে। তো ওই জায়গাগুলোতে আমরা আসলে কোনো রোল প্লে করতে পারি কিনা। মিরসরাইতে আমরা প্রায় 850 একর জমিকে আজকে থেকে ইয়ারমার্ক করছি। নীতিগত সিদ্ধান্ত হয়েছে গত বছরের জুন পর্যন্ত আসলে ইন্ডিয়ান ইকোনমিক জোন হিসেবে আইডেন্টিফাই করা ছিল। তো আপনারা অনেকে শুনেছেন যে ওই প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে। তো ওই জায়গাটা অ্যাভেলেবল ছিল, আমরা ওই জায়গাটাকে এখন রিপারপাস করে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে ইয়ারমার্ক করছি। আমার কাছে মনে হয় যে এই সামরিক সক্ষমতার ব্যাপারটা ইজ এ নন পলিটিক্যাল ইস্যু। ইটস এ ন্যাশনাল ইস্যু, ইটস এ সভরেন স্টেট ইস্যু। সো আমার মনে হয় না যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে, সেটা যেই হোক, ওনারা আসলে এই দিকে এগোনোর ব্যাপারে কোনো ধরনের দ্বিধাবোধ করবেন। ডিফেন্স জোন নিয়ে সরকারের পরিকল্পনার উত্তরও দিয়েছেন আশিক চৌধুরী। এ নিয়ে অস্ত্র উৎপাদনের জন্য খ্যাত কয়েকটি দেশের সাথে আলোচনাও চলছে। কোন ধরনের প্রোডাক্ট ওই জোনে করা দরকার আগামী 5 বছর, তারপরের 5 বছর, তারপরের 5 বছর। 850 একর জমি তো ওভারনাইট দখল হয়ে যাবে না। 850 একর জমির মধ্যে হয়তো আপনারা আগামী 5 বছর দেখবেন খুব বেশি হলে 50 একর জমিতে কোনো কাজ হচ্ছে। আস্তে আস্তে এটা বড় হবে। ওইখানে হয়তো একটা রানওয়ে হতে পারে আমাদের, যদি আমরা ওই লেভেলে চলে যাই। আপনারা হয়তো খুব ইজিলি প্রেডিক্ট করতে পারেন যে কোন কোন দেশের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। সেই সব দেশের সাথেই আসলে আমরা এগুলো নিয়ে আলাপ করছি। এই মুহূর্তে একের অধিক দেশের সাথে আমাদের এটা নিয়ে আলোচনা হচ্ছে। সো এগেন, যখন জিনিসটা ফর্মালাইজ হবে এবং একটা যে পর্যায়ে যাবে যেখানে এটাকে পাবলিক করা সম্ভব, তখন আমি শিওর যে সরকার থেকে সেটাকে পাবলিক করা হবে। দেশের পৌরসভাগুলোকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃক বেজার অধীনে আনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। পৌরসভা এলাকার ভিতরেও আসলে আমরা ইকোনমিক জোন করার অনুমতি দিব। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।